মাংস না, এটা এঁচোড়। আর স্বাদ মাটন বা বিফ কোপ্তার মতো। বিশ্বাস না হলে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব এঁচোড়ের মজাদার কোপ্তাকারি। মুখে দিলে একেবারে গলে যাবে, আর মনেই হবে না যে এটা এঁচোড়, মনে হবে মাটন বা বিফের কোপ্তাকারি। তো এখানে আমি কোপ্তা বানানোর জন্য একটা এঁচোড় নেব, তাই আমাদের বাগানে চলে আসলাম, গাছ থেকে একটা এঁচোড় কেটে নিয়ে গেলাম। আর এদিকে গ্রেভি বানানোর জন্য মশলাটা প্রথমে তৈরি করে নেব। তো একটা বড় সাইজের টমেটো কুচি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা, আমন্ড বাদাম 5-6টি ভেজানো, আর কাশ্মীরি লঙ্কা 5টি। এবার সবগুলো উপকরণ আমি পেস্ট বানিয়ে একদিকে রেখে দেব। কাশ্মীরি লঙ্কাটা একদম অপশনাল, থাকলে দেবেন, এটা জাস্ট একটু কালার হবার জন্য দিচ্ছি। এদিকে এঁচড় নিয়ে নিয়েছি, তো অল্প পরিমাণে আমি এখানে বানাচ্ছি। তো এঁচড়টাকে ছোট ছোট করে পিস করে কেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি, তাতে হলুদ, লবণ আর সরিষার তেল দিয়ে আর একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিলাম। দেখুন এদিকে এঁচড় সিদ্ধ হয়ে গেছে, আর পানিটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এইবার এঁচড়টাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এবার এতে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা কুচি আর কিছু গুঁড়ো মশলা। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর লঙ্কা গুঁড়ো। তার সাথে এখানে দিয়েছি বেসন, লবণ আর পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা যদি আপনাদের কাছে না থাকে না দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এটাকে মেখে নিলাম আর একটা ডো বানিয়ে নিলাম। এবার ডো থেকে আমি কোপ্তার আকার দেব। আপনারা আপনাদের পছন্দ মতো কোপ্তার আকারটা দিতে পারেন। আমি একটু লম্বা আকার দিচ্ছি। আর হাতে একটু তেল মেখে নেবেন, কারণ কোপ্তা তৈরি করার সময় হাতে জড়িয়ে যেতে পারে। একটু তেল নিয়ে ভালো করে শেপগুলো দিয়ে দেবেন। তো আমার কোপ্তার শেপ দেওয়া হয়ে গেছে। এবার এদিকে কড়াতে সরিষার তেল গরম করতে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে জোর আঁচে। তারপরে গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দেব। এবার একটা একটা করে কোপ্তা দিয়ে ভেজে নেব। তো প্রথমেই আমি একটা দিলাম, তারপরে কিছুক্ষণ পর আর একটা দিলাম, তারপরে আর একটা দিয়ে এইভাবে হালকা হাতে এটাকে ভেজে নেব। তো কিছুক্ষণ পর এটাকে উল্টাবো। সাথে সাথেই উল্টাবেন না, তা নাহলে এটা ভেঙে যেতে পারে, কারণ এটা খুবই নরম। একদিক কালার হয়ে গেলে তবে আরেক দিকটা উল্টে দেবেন। আর দেখুন কত দারুণ কালার এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। মনে রাখবেন এটা অবশ্যই মাঝারি আঁচে ভাজবেন। তো তৈরি হয়ে গেল আমার কোপ্তা বানানো। এবার আমি গ্রেভিটা বানাবো। ওই তেলেই কিছু গোটা গরম মশলা দিলাম, তেজপাতা, এলাচ আর দারুচিনি। এবার দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজের সেই পেস্টটা। আর এই পেস্টটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে। ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে আর এর মধ্যে যে পানিটা অবশিষ্ট রয়েছে সেই পানিটা শুকাচ্ছে। দেখুন এর কালারটাও খুব সুন্দর এসেছে আর এর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার এতে দিয়ে দেব কিছু মশলা। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু পানি দিলাম, পানি দিয়ে এইভাবে কিছুক্ষণ কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন গ্রেভিটা একেবারে ঘন হয়ে গেছে, একটুও পানি অবশিষ্ট নেই, তখন আর একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেবেন। কষানোর উপরেই যে কোনো রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে, তাই কষানোটা একটু ধৈর্য ধরেই করতে হবে। দেখুন মশলা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এতে পানি দিয়ে দেব। পানিটা পরিমাণ মতো দেব, যে যেরকম গ্রেভি পছন্দ করবেন সেরকমই পানি দেবেন। তো আমি অল্প পরিমাণেই পানি দিয়েছি, আর এই পানিতে এক টুকরো সিদ্ধ আলু মিশিয়ে দিলাম। আর এই আলুটা দেওয়ার দরুন কোপ্তার গ্রেভিটা খেতে আরো টেস্টি হবে। তারপরে কোপ্তাগুলো একে একে সব দিয়ে দিলাম, আর হালকা হাতে এগুলোকে একটু এইভাবে নাড়াচাড়া করে দেবো, যাতে মশলার ফ্লেভার এর মধ্যে খুব ভালোভাবে চলে আসে। 2 মিনিট রান্না করার পর একটু চিনি দিয়ে আরো 1 মিনিট রান্না করে নিলাম।
এটা রান্না হতে বেশি সময় লাগে না। তারপরে দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা কুচি, 1 চামচ ঘি আর একটু গরম মশলা। আর 1 মিনিট এটাকে মাঝারি আঁচে রান্না করে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার মজাদার এঁচোড়ের কোপ্তা কারি। মুখে দিলেই সাথে সাথে গলে যাবে। আর যাকে খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবেই হবে। ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।